বাট ওই সময়টা সবার একটু ধৈর্য ধরা উচিত। আমি আমাদের দেশের মানুষজনকে বলব যে একটু ধৈর্য একটু মাঝে মাঝে বুঝতে হয় যে আসলে কখন ধৈর্য ধরতে হবে। কারণ আমাদের ৫-৬টা ম্যাচিউরড প্লেয়ার যারা অনেক দিন দেশে সার্ভিস দিছে, তারা চলে যাওয়ার পরে তো একটা তো ভ্যাকেন্সি হইছে। এটাকে বললাম আর সাথে সাথে ফুলফিল করে ফেললাম, সেটা তো আসলে সম্ভব না। তো ওই জায়গাটাতে একটু সময় লাগবে। তো ওই সময়টা আপনারা দিতে চাচ্ছিলেন না। যাক আল্লাহ ভরসা যে ওই সময়টা আমরা পরে পাইছি যেভাবেই হোক। টিমটা এখন একটা ভালো অবস্থায় আছে। সেটা ৩ টা ফরম্যাটেই ভালো অবস্থায় আছে। ভবিষ্যতে আমি আশা করব যে এরা আরও সামনের দিকে নিয়ে যাবে। এটাতে স্যাটিসফাই থাকারও কোনো মানে অবকাশ নাই। এখানে স্যাটিসফাই হওয়া যাবে না। কারণ আমরা এখন পর্যন্ত মেজর কোনো টুর্নামেন্টে ভালো করি নাই। তারপরে টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের অবস্থানটা আরও উপরে নিতে পারিনি। আস্তে, আস্তে হয়তো হবে। যেহেতু ছেলেরা এখন অনেক ম্যাচিউরড হইছে, ভালো খেলতেছে এবং আমরা উইনিং একটা কালচারের দিকে যাচ্ছি। যেটা আমাদের হয়তো আগে ছিল না। আমরা হয়তো একটা জিততাম, তারপরে আবার ২ সিরিজ খবর নাই, ৩ সিরিজ খবর নাই। বাট এখন ছেলেরা ডে বাই ডে উইনিং একটা কালচারের দিকে আসছে। একটা সময় এটা হ্যাবিটে পরিণত হয়ে যাবে। তখন আসলে আপনাদের এত চিন্তা করতে হবে না।